যদি আমরা গুনাহ না করতাম আল্লাহ ভিন্ন কোনো জাতিকে পাঠাতেন। আমরা গুনাহ করি, গুনাহ করা দোষের না, গুনাহ করাই দোষের না, গুনাহের উপরে অটল থাকাটা দোষের। কথা বুঝতে পারছেন? গুনাহ করা দোষের? বলেন, জোরে বলেন। গুনাহ করা দোষের না। আপনি বলবেন হুজুর কি কোন, গুনাহ তো দোষেরই। আরে ভাই, গুনাহ তো বান্দার ফিতরত, বান্দার আদত। বান্দা গুনাহ করবে, এটা বান্দার কাজ। এই জন্য গুনাহ দোষের না, তবে গুনাহের উপরে অটল থাকাটা দোষের। মানে আমি আজকে গুনাহ হয়ে গেছে, ভাই গুনাহ তো হবেই, তো হওয়ার সাথে সাথে করণীয় আছে না? গুনাহ হয়ে গেছে তো করণীয় তো দিছে আল্লাহ পাক, এটা দোষের না। দোষের হইলো আমি গুনাহের উপর অটল আছি, মানে আমি যে গুনাহ করতেছি এটারে গুনাহও মনে করতেছি না, ওইটা অপরাধের। যে বান্দা গুনাহ করলো, কলবের ভিতরে দাগ কাটছে, তো বান্দা আল্লাহর কাছে তওবা করছে, খালাস আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যে গুনাহ করার পরে গুনাহকে গুনাহই মনে করে না, ও হইল নাফরমান, বেঈমান, ওর ইমানের মধ্যে ঝামেলা, আল্লাহ পাক তারে মাফ করে না। আর ইবাদত করাই বুজুর্গি না। আপনি মনে করছেন আমি তো গুনাহ করি না, ইবাদতই করি না, এটা বুজুর্গি না। ইবাদত করা বুজুর্গের শর্ত না। বুজুর্গের শর্ত হইল গুনাহ মুক্ত জীবন যাপন করা। কিসের? গুনাহ মুক্ত জীবন যাপন। এখানে আমরা সবাই গুনাহগার, প্রত্যেকটা বান্দা গুনাহ করবে। তবে আল্লাহ পাক বান্দাকে পথ বাতলে দিয়েছে। গুনাহ করার পরে বান্দা করবে কি, কি করণীয়? কাজ হলো দুইটা। কয়টা? বলেন, জোরে বলেন, কয়টা? মুরব্বীরা খালি ধ্যান দিয়ে শুনবেন না, আমার সাথে বলবেন, তাহলে বললে এটা জেহেনে ঢুকবে, মনে থাকবে। গুনাহ করার পরে কাজ এক নাম্বার, ওয়া আনিস্তাগফিরু রাব্বাকুম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গুনাহ হয়ে গেল, বান্দা এক নাম্বার কাজ, তোমরা তোমাদের রবের কাছে ইস্তেগফার করো। ইস্তেগফার মানে ক্ষমা চাওয়া। আস্তাগফিরুল্লাহ, নবী বলেন কোন মুমিন একবার যদি জবান দিয়া দিল থেকে, মন থেকে, প্রাণ থেকে গুনাহ মাফের জন্য পড়ে আস্তাগফিরুল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আল্লাহ পাক বান্দার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ যদি হয়, আমার আল্লাহ পাক বান্দার ইস্তেগফারের মাধ্যমে সব গুনাহগুলো মাফ করে দিবে। কয়বার পড়লে? একবার। একবার। একবার যদি কোনো ইমানদার বান্দা বলে আস্তাগফিরুল্লাহ, আল্লাহ বলেন সব মাফ, নবী বলেন সব মাফ। এই জন্য গুনাহ হয়ে গেলে এক নম্বর কাজ আস্তাগফিরুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই কারণে মুমিন বান্দা বেশি বেশি ইস্তেগফার করো। দুই নম্বর কাজ আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন সুম্মা তুবু ইলাই। এক নম্বর ইস্তেগফার করবা, দুই নম্বর বান্দা আল্লাহর দরবারে তাওবা করবা। সুম্মা তুবু ইলাই, অতঃপর বান্দা তাওবা করবে। ইস্তিগফার তাওবা এক নয়, ইস্তিগফার হলো মাওলার কাছে বান্দা আল্লাহর কাছে ক্ষমা চাবে, প্রার্থনা করবে। আর তাওবা হলো, ইস্তিগফার মানে এখন গুনাহ করলাম এখনই ক্ষমা চাওয়া। আর তাওবা হলো যেই গুনাহগুলো করলাম যতদিন বাঁচবো আল্লাহ তোমার কাছে ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করব না, এটার নাম হলো তাওবা। আমার আল্লাহ বলেন বান্দা গুনাহগার, এক নম্বরে ইস্তিগফার করো, দুই নম্বরে তাওবা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বললাম ইউমাত্তিউকুম মাতাআন হাসানান ইলা আজালিম মুসাম্মা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মুমিন যদি প্রথমে ইস্তিগফার করে, দুই নম্বরে বান্দা যদি তওবা করে, মালিক ডাক দিয়া বলেন মুমিন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াতের জিন্দেগিতে যতদিন বাঁচবা ততদিন আমি আল্লাহ তুমি বান্দাকে সমস্ত প্রকার দুনিয়ার কল্যাণের নিয়ামত তোমার জন্য আমি দান করে দিব। ইউমাত্তিউকুম মাতাআন হাসানা, যত কল্যাণের আসবাব আছে সব কিছু আল্লাহ পাক আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। ভাই আমলটা একদম আমাদের কাছে না সহজে যে জিনিসগুলো পাই এগুলোর গুরুত্ব থাকে না। মানে একটু মানুষ মনে করে, এবার ওমরার সফরে গেছে, একজন বলতেছে তাওয়াফ করে ওমরা শেষ করে আমারে বলতেছে হুজুর ওমরা কি হইছে? আমি অবশ্যই হয়েছে, না মনে হয় কোনো ভুল হয়েছে। আমি কেন ভাই ভুল হবে কেন? আপনি নিয়ত করছেন বলে করছি, ইহরাম পড়ছেন করছি,
আচ্ছা, নিয়ত করছেন, এহরাম পড়ছেন, তাওয়াফ করছেন, করছি তো, তারপরে সাই করছেন, করছি তো, মাথা মুন্ডন করছেন, করছি তো, তো খালাস, এটাই তো আমরা এতটুকুই হয়ে গেছে, মানে এতটুকু করলে গুনাহ মাফ? আমি কই হ্যাঁ, সব গুনাহ মাফ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি ওমরা করে, হজ করে, আল্লাহ পাকের ঘর তাওয়াফ করে, আল্লাহ পাক তার অতীতের সব গুনাহ মাফ করে একদম সদ্য ভূমিষ্ঠ সন্তানের মতো নিষ্পাপ বানায় দেন। সুবহানাল্লাহ। এটা সে মানতে পারতেছে না। মানে জীবনে অকামের ফিরিস্তি কত বড় হইলে সে মানতে পারে না। কথা বুঝেন নাই মনে আপনারা? কত গুনাহ করছে, কত আকাম করছে, যার কারণে সে বুঝতেছে না যে আমার এত গুনাহ, এতটুকুই শেষ। মাত্র 2 ঘন্টা লাগলো, 1.5 ঘন্টা 2 ঘন্টায় ওমরা শেষ। এখন না হুজুর আমার দিল টানতেছে, একটা দম দেব, দম। আমি ভাই দম কেন দিবেন আপনি? না, এটা দিলের শান্তি। মানে আল্লাহ বানাইছে সহজ, এ বানায় কঠিন। কঠিন জিনিস তার পছন্দ, সহজ জিনিস পছন্দ না। আমরা মনে করি এগুলো এত গুনাহ করছি, আস্তাগফিরুল্লাহ করলে শেষ। এজন্য আমরা সহজ মনে করে পড়ি না, সহজ জিনিসকে পড়ি না, কঠিন জিনিস অথবা সহজকে কঠিন বানায় তারপরে আমরা নেই। এটা হলো আমাদের বাঙালিদের একটা স্বভাব, সহজভাবে যেটা পায় এটার গুরুত্ব দেয় না। ইসলাম এতটা কঠিন না, অনেক সহজ যদি মানা যায়, না মানা গেলে বহুত কঠিন। আপনি গুনাহ করছেন, অন্যায় করছেন, নবী বলেন একবার বড় আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পাক পিছনের সব গুনাহ মাফ করে দিবেন। তবে এখানে কথা আছে, বান্দার মানুষের হক থাকে 2টা, একটা হলো বান্দার হক, একটা হলো আল্লাহর হক। হুকুকুল্লাহ যেটা, এটা আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু কারো জায়গা নষ্ট করছেন, জায়গা চুরি করছেন, পকেটমারি করছেন, সন্ত্রাসী করছেন, কারো হক নষ্ট করছেন, ততক্ষণ ওই বান্দা যতক্ষণ আপনাকে ক্ষমা না করবে ততক্ষণ আল্লাহ আপনাকে ক্ষমা করবে না। আপনি বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে ক্ষমা চাবেন, এটা হবে না। বান্দার হক নষ্ট করছেন তো বান্দার কাছে যান, আল্লাহর হক নষ্ট করছেন তো আল্লাহর কাছে যান। আল্লাহ পাক আল্লাহর হক নষ্ট করলে ক্ষমা চাবেন, ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহ ক্ষমা করে দিবেন। আর বান্দার হক নষ্ট করে আল্লাহর কাছে চাবেন, আল্লাহ কবো এটা আমার কাছে না, এটা যার কাছে যাও তার কাছে যাও। যতক্ষণ সে মাফ না করবে ততক্ষণ আমিও মাফ করব। কথা তো এখানে। এছাড়া বাকি বান্দার যত গুনাহ আছে সব আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। আরে ভাই, আমরা তো বনি ইসরাইলের উম্মত না, আমরা তো আখিরি নবীর উম্মত। কি বলেন? আখিরি নবীর উম্মতরা জান্নাত পাবে কিনা? পাবে না? আগে না পরে? ভাই সব নবীর উম্মতটা পিছনে। নবী বলেন আমার উম্মতটা আগে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। লাইনে থাকবো আমরা আগে। কি মনে করছেন? আরে মিয়া, এই শেষ জামানা 2024 সালে ফিতনার যুগেও যদি আমরা রাত 12টা 1টা পর্যন্ত এদেশের মাহফিল মানুষ শুনতে পারি, এই ফিতনার ভিতরে গানের কনসার্ট বাদ দিয়া, গুনাহের কারখানা বাদ দিয়া যদি নেক পথে বসতে পারে, আল্লাহ এদেরকে ক্ষমা করবে না তো কাকে ক্ষমা করবে? আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে না তো কাকে দিবে? অবশ্যই ইনশাআল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, ইনশাআল্লাহ। দোয়া করি এই মজমায় আমরা যারা আছি একসাথে, আল্লাহ পাক আমাদের সবাইকে একসাথে জান্নাতে বসার তৌফিক দেন, যেন চিনতে পারি হ্যাঁ মুরব্বী আমার সাথে একসাথে মাহফিলে ছিলেন। এই যে একসাথে রুল আমিন সাদি সাহেব ছিল, একসাথে ইনি ছিলেন, উনি ছিলেন, এই যে ভাই আপনারাও তো ছিলেন। বলে কোন জায়গায় দেখা হয়েছিল? ওই যে অমুক এলাকায় একটা মাহফিলে আপনি আসছিলেন, আপনার কণ্ঠে কিছু ওয়াজ শুনছিলাম। ওরে ভাই, বলছিলাম না জান্নাতে একসঙ্গে থাকবো, দেখছেন? কি বলেন? আল্লাহ পাক কবুল করুক, বলেন আমিন। জান্নাত আমাদের জন্য। আখিরি জামানার উম্মত হওয়ার কারণে আমাদের সব উম্মতের চাইতে দাম বেশি না কম? অনেক বেশি, শুধু বেশি না, অনেক বেশি। কারণ অন্য নবীদের উম্মতরা যখন গুনাহ করত, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সাথে সাথে গজব দিয়ে ধ্বংস করতেন, জানেন তো? সমস্ত নবীর উম্মতদেরকে গজব দিয়ে ধ্বংস করে ফেলছেন। এখন গুনাহ করলো, এখন ধ্বংস হ। কখনো কপালে লেখা হয়ে যেত, কখনো দরওয়াজায় লেখা হয়ে যেত। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কতটুকুন মুহাব্বত আপনাকে আমাকে করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মউত যখন সামনে, ওই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে ডাক দেয়া বলেন, জিব্রাইল যাও আমার নবীকে জিজ্ঞাসা করো, রাসূল যেন কোনো কথা যদি থাকে নবী যেন আমাকে বলে। নবী আমার ডাক দেয়া বলেন, জিব্রাইল আমি নবী তো দুনিয়ার জমিন বিদায় হব, দুনিয়ার জমিন থেকে চলে যাব, এটা আমার দুঃখ নয়। তবে আমার কাছে একটা ওয়াদা আল্লাহর তরফ থেকে নিয়ে আসবা,
আমি দুনিয়ার জমিনে থাকবো না, আমার উম্মতের কি হবে এটার গ্যারান্টি যেন আমার আল্লাহ দিয়ে দেয়। আমার আল্লাহ পাক ডাক দিয়া বলেন, জিবরাইল, যেই সমস্ত উম্মত পয়গম্বরের বিদায়ের পর জমিনের মধ্যে থাকবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললাম, আমার নবী যেন টেনশন না করে। লা আতরুকু উম্মাতাকা ফারদান, আমি আপনার উম্মতকে একা ছাড়বো না, কিয়ামত পর্যন্ত নয়। আপনার উম্মতকে আমি আল্লাহ জান্নাত পর্যন্ত নিয়ে যাওয়ার দায়িত্ব আমার কুদরতের হাতে রেখে দিলাম। নবী আমার ডাক দেয়া বলেন, হে উম্মত, এ জিবরাইল, আমার আল্লাহ পাক আমার উম্মতের দায়িত্ব নিল, আর আমার কোনো টেনশন নাই। আল্লাহুম্মা রাফিকাল আলা, আমি আমার মালিকের সঙ্গে দিদার চাই। কারণ আমি জমিনের মধ্যে না থাকলেও আমার চাইতে বেশি দায়িত্ব পালন করবেন আমার আল্লাহ, যার কারণে সব নবীর উম্মতরা দুনিয়ার জমিনে গুনাহ করার সাথে সাথে আল্লাহ পাক তাদের গুনাহের জন্য, অপরাধের জন্য গজব দিতেন। আপনি আমি কত হাজারো হাজারো অন্যায় করার পরে আমার আল্লাহ পাক 24টা ঘন্টা আল্লাহর নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর রেখে দিয়েছেন। বলেন তো, মানুষ চাকরি করে, বেতন পায় 30,000 টাকা বেতন এক মাস, 30 দিনে 30,000 মানে একদিনে 1,000। কোন ইমানদার মুমিন যদি 30 দিনের 30,000 টাকা পাওয়ার পরেও 10 দিন যদি কেউ চাকরি কামাই দেয়, বেতন থাকে না কাটে? কাটে। 10 দিনের বেতন কাটা, তার মানে 20,000 টাকা আছে, 10,000 নাই। দুনিয়ার নিজাম যত বড় আল্লাহওয়ালা হোক, যত বড় বুজুর্গ হোক না কেন, বেতন কেটে দেয়। এ মুসলমান, আমরাও তো মালিকের চাকরি করি কি করি না? নামাজটা মালিকের চাকরি, রোজাটা মালিকের চাকরি। এই যে দিনের যত কাজ করি, এগুলা কার তরফ থেকে চাকরি বলেন তো? মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সারা দুনিয়ার ইনসান আর জিন্নাতকে আমি আল্লাহ ইবাদতের জন্য বানাইলাম। ইবাদতটা আমি আল্লাহর মোতাবেক করা লাগবে, রেজামুন্নি মোতাবেক। কোন বান্দা, আমি আল্লাহ তোমাকে নামাজের জন্য পাঠাইলাম, এটা তোমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এটা তোমার চাকরি। আচ্ছা, মালিক যদি চাইতেন ফজরের নামাজ পড়ো না, এ বান্দা আমি তোর চাকরির জন্য পাঠাইলাম, ফজর তোর পড়া চাকরি, জোহর পড়বি চাকরি, আসর পড়বি চাকরি, মাগরিবের সালাত আদায় করবি চাকরি, এশার সালাত আদায় করবি চাকরি, জুমাটাও পড়বি, এটাও চাকরি, দান সদকা করবি চাকরি। হ্যাঁ, যদি চাকরিতে কোনো প্রকার অবহেলা হয়, বেতন কাটা। মানে কি? ফজর পড়বেন না, মালিক সকালের খাবার বন্ধ করে দিবে। এই গলার মধ্যে একটা দরজা লাগাই দিতে পারতো, সকালের ফজর না পড়লে খাবার গিলতে পারবে না, জোহরের নামাজ না পড়লে দুপুরের খাবার গিলতে পারবে না, আসরের নামাজ না পড়লে চায়ের দোকানে চা খাইতে পারবে না, মাগরিবের নামাজ না পড়লে রাতের খাবার খেতে পারবে না, এশারের নামাজ না পড়লে চোখের মধ্যে পর্দা লেগে যাবে, ঘুমাতে পারবে না। আমার মালিক যদি চাইতেন এই সমস্ত অন্যায় অবিচার বান্দার সঙ্গে করতে পারতেন কিনা? কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ার আল্লাহ। বান্দা ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না, জুমাও পড়ে না, এমনকি সারা বছরে একটা ওয়াক্ত নামাজ আদায় করে না। দেখবেন এই টাইপের বদমাইশ, এই টাইপের সুদখোর, ঘুষখোর, যত দুর্নীতিবাজ আছে, নাফরমান আছে, এই সমস্ত নাফরমানদেরকে আল্লাহ পাক নিয়ামত আরো বেশি বাড়ায় দেয়। কারণ কি? আমার আল্লাহ বান্দাকে সুযোগ দেয়। ওই যে নবীর কাছে বলছেন না, কিয়ামত পর্যন্ত নয়, জান্নাত পর্যন্ত সব উম্মতের দায়িত্ব আমার। এদেরকে কেমনে জান্নাতে লওয়া লাগে, এটার দায়িত্ব আমার। যার কারণে যে বান্দা যত নাফরমান, তার উপর আমার মাওলার দয়া তত বেশি। বান্দা নাফরমানি করে, আল্লাহ নিয়ামত দেয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, মুমিন, জমিনের মধ্যে তোমরা যত নাফরমানি করো না কেন, তবে মনে রাখবা, মা কানা রব্বুকা নাসিয়া, পয়গম্বর, আপনার রব কিন্তু ভুলে যায় না। যারা আপনার রবের সঙ্গে উল্টাপাল্টা আচরণ করে, নিমক হারামি করে, আমি রশি ঢিল দেই, যখন বেশি উড়া শুরু করে দেয় রশি দিয়ে টান দেই, এমন ভাবে নামাই বান্দা আর দাঁড়াইতে পারে না। তবে আমি আল্লাহ বান্দাকে সুযোগ দেই। চাইলে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত ভঙ্গ করতে পারতেন, নিয়ামত বন্ধ করে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ামত বন্ধ করে না, বরঞ্চ
বিপদ যতই সামনে আসুক না কেন আমার আল্লাহ ফেরেশতার মাধ্যমে বান্দার বিপদ থেকে বান্দাকে উদ্ধার করে দেয়, ঠিক কিনা? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের, তুমি পরম মুক্তিদাতা মালিকে জগতের, তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করলেন বিদায় এখনো পর্যন্ত হাজারো হাজারো অন্যায় করার পর নিয়ামত দিয়ে ডুবায় রাখছেন। এমন এমন নিয়ামত, যেই নিয়ামত পূর্ববর্তী কোন নবীর উম্মত পায় নাই। আপনাকে আমাকে আল্লাহ পাক সেই নিয়ামত গুলো দান করলেন। হাদিস শরীফে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা আমার আল্লাহ পাক পূর্ববর্তী সমস্ত নবীদের উম্মতদের গুনাহ করার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক বিচার করলেও তোমাদেরকে আল্লাহ কত রহমত দিয়েছেন। দেখো, আল্লাহ পাক তোমাদের বিচার তো করেনি না, বরং তোমরা অন্যায় করলে দুনিয়ার জমিনে আমার মাওলা এসে অন্যায়কে গোপন রেখে দেয়। শুধু গোপন রাখেনি না, বরং আল্লাহর হাবিব শিখায় দিয়েছেন, তুমি মুমিন হিসেবে কোন মুমিন ভাইয়ের যদি অন্যায় জানো, এটাকে তুমিও গোপন রাখো। কি রাখবে? গোপন রাখবেন। আপনি কারো অন্যায় জানলে আপনি গোপন রাখেন, এটা আপনি বললেন না। আর এটার অফার কি? রাসূল বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। কোন মুমিন যদি কোন মুমিনের গুনাহ গোপন রাখে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দার সব অপরাধগুলো গোপন রেখে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে পয়গম্বর বলেন, আমার আল্লাহ কত দয়াশীল, ক্ষমাশীল। পূর্ববর্তী সেই নবীর উম্মত যারা গুনাহ করার সঙ্গে সঙ্গে আযাব দিত, এরকম একটা নবী, ওই নবীর উম্মতের কথা আল্লাহর হাবিব বর্ণনা করে সাহাবা আজমাইনদেরকে ঘটনা বর্ণনা করে শোনান। তবে কাজ হলো কয়টা? 1 নম্বরে ইস্তিগফার, 2 নম্বরে তাওবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি ইস্তিগফার করে আর তাওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মৃত্যু পর্যন্ত সব প্রকার নিয়ামত দিয়ে ভরপুর করে দিব। মৃত্যু পর্যন্ত, আমৃত্যু। ইস্তিগফার এমন একটা আমল, যে আমলটা বান্দা করে আল্লাহ পাক রব্বুল আলামিন কি চায়, আল্লাহ বান্দা যা যা আল্লাহ পাক সেই চাওয়া পূরণ করে দেয়। সম্পদ দরকার, সন্তান দরকার, টাকা দরকার, গাড়ি দরকার, বাড়ি দরকার, ক্ষমতা দরকার, দুনিয়ার নেককার বিবি দরকার, দুনিয়ার নেককার সন্তান দরকার, ব্যবসায় বরকত দরকার। প্রবাসে যাবেন, টাকা জমা দিয়েছেন, লাইন ঘাট এখনো ঠিক হয় না, চাকরির সিভি জমা দিয়েছেন, এখনো চাকরি হয় না। এমন কোনো ঝামেলা নাই, এমন কোনো বিপদ নাই যেই বিপদটা আমার আল্লাহ পাক ইস্তিগফারের আমল করলে দূর করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মুসলমান কোন ইমানদার যদি তার জবানে ইস্তিগফার উঠায় নেয়, কি উঠায় নেয়? রাসূল বলেন, মাল লাজিমাল ইস্তিগফার, কেউ যদি তার জবানের মধ্যে ইস্তিগফারকে লাজিম বানায়, আবশ্যক বানায়, আল্লাহর নবী বলেন 1 নম্বরে ওই বান্দাকে আল্লাহ পাক সমস্ত প্রকার পেরেশানি থেকে বান্দাকে মুক্তি দান করে দিবেন। সুবহানাল্লাহ। কাতাব আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন, কেউ যদি ইস্তিগফার লাজিম বানায় নেয়, 2 নম্বর মিন কুল্লি দিকিন মাখরাজা, সামনে যদি কণ্টকময় পথ থাকে, ইস্তিগফারের মাধ্যমে সমস্ত কণ্টকময় পথগুলো আল্লাহ পাক সুন্দর করে দিবে। 3 নম্বর, যদি কারো রিজিকের অভাব থাকে,
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সব রিজিকের অভাব দূর করে দিবেন। শুধু তাই না, এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করবেন বান্দা কল্পনাও করতে পারবে না। ঘুমাইতেছে এরা, হ্যাঁ এই যে কইলাম না, চায়ের দোকানের কাজা ঠিক মতোই পালন করেন, আদায় কাজা রাখেন না, এখানে কাজা রাখতেছেন। সুবহানাল্লাহ, আগামীকাল কোয়েন দিলে রাসূল বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। পেরেশানি থাকলে দূর করবেন কে? আল্লাহ। বিপদ থাকলে দূর করবেন কে? আল্লাহ। রিজিক না থাকলে রিজিক দিবেন কে? আল্লাহ। আমল কয়টা? কয়টা? একটা, আস্তাগফিরুল্লাহ। এটা হলো প্রথম আমল। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন নি? হাসান আল বসরি, হাসান আল বসরি রহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় বুজুর্গ ছিলেন। উনি খানকায় বসা, কষ্ট হইতেছে আপনাদের? আমার বয়ানের নির্দিষ্ট সময় যতটুকু থাকে ওইটা শেষ, এটা বোনাস বলতেছি। আমাদের তো ওয়াজ বেশি করতে হয়, এই কারণে ওয়াজ একটু কমই করি আর কি, গলা তো টিকায় রাখতে হবে। বাকি ওয়াজ বড় করা হইলো কথা না, দীর্ঘ করা কথা না, যতটুকু শুনেন মন দিয়ে শুনতেছেন, আমল করলে কামিয়াব, কি ঠিক না? ইনশাল্লাহ নিয়ত আছে আমল করার? কারা কারা করবো একটু নিয়তটা করি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সবাইকে কবুল করুক। ওয়াজ দীর্ঘ করা মাকসাদ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মিনিটের বয়ান করতেন সাহাবীদেরকে, 1 মিনিটের বয়ান সারা জিন্দেগি পরিবর্তন হয়ে যেত। আর আমরা মাগরিব থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত ওয়াজ শোনার পরেও পরিবর্তন নাই, আগেও চোর পরেও চোর। এই জন্য যা শুনবো মানবো ইনশাআল্লাহ। হাসান বসরির কাছে একটা লোক গেছে, খুব বুঝেন, এটা বলে আমি শেষের দিকে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনেন, এটা বহুত বড় গুরুত্বপূর্ণ একটা আমলের কথা বলতেছি এখন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে একজন গেছে, যায় ডাক দিয়া কয়, হুজুর আমার এমন কোনো গুনাহ নাই যে এই গুনাহটা আমি করি নাই, এমন কোনো অন্যায় নাই যেটা করি নাই, আমাকে ছোট্ট একটা আমল শিখায় দেন, যে আমলটা আমার জন্য সহজ, যেটা করলে আল্লাহ মাফ করে দিবেন। মানে টাকা কম মানে ভালো। অনেক মানুষ আছে না, বাজারে যায়, ভাই আমি এটা চাই, আমার বাজেট কম কিন্তু জিনিস কিন্তু ভালো লাগবে, এটা হলো টাকা কম মানে ভালো। হাসান বসরিকে বলতেছে, হুজুর আমাকে আমলটা শিখায় দেন, ছোট্ট আমল, গুনাহ দূর করার জন্য। হাসান বসরি কয়, যাও ইস্তিগফার পড়ো। কি পড়েন? হুজুর কতটুকু বলবো? খালি বলবা আস্তাগফিরুল্লাহ, বলেন না একবার। এই লোকটা চলে গেছে, যাওয়ার পরে আরেকজন ঢুকছে, হুজুর আমার এলাকার মধ্যে বৃষ্টি হয় না অনেকদিন, এমন একটা ছোট্ট আমল দেন যে আমলে আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি দিবেন। হাসান বসরি কয়, যাও আস্তাগফিরুল্লাহ পড়ো। সেও চলে গেছে, তৃতীয় জন আসছে, এসে ডাক দেয়া বলো, হুজুর আমার সম্পদ নাই, দোকানে বরকত হয় না, বেচা কিনা নাই, এমন আমল দেন যে আমলের কারণে আল্লাহ পাক দোকানে বরকত দিবে, বেচা কিনায় বরকত দিবেন। হাসান বসরি ডাক দেয়া কয়, যাও যাও বেশি বেশি ইস্তেগফার করো। আসলো কয়জন? 3 জন। একজন গুনাহ নিয়া, আরেকজন বৃষ্টির জন্য, আরেকজন ব্যবসায় বরকতের জন্য। আরেকজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার সন্তান নাই, বিয়ে করলাম অনেক বছর, সন্তান হয় না, কি করা যায়, একটা আমল দেন, দোয়া টোয়া দেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি কয়, যাও ইস্তেগফার করো। আমার দেশে কিছু কিছু বেআকলের দল আছে, সন্তান না হইলে সোজা খাজার দরবারে মান্নতের জন্য চলে যায়। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জুড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটা গেছে ভরিয়া। গাজার কলকিটান মারিয়া দেখায় খাজার শান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ঠিক কিনা? সন্তান চাবো কার কাছে? হাসান বসরি কয়, যাও ইস্তেগফার পড়ো, যাও সন্তান হবে। 5 নম্বর আরেকজন বান্দা এসে ডাক দেওয়া বলে, হুজুর আমার ফসল আছে অনেক, কিন্তু ফসলে বরকত হয় না, পোকায় ধরে, মানুষের নজর লাগে,
এমন একটা আমল দেন যে আমলের কারণে ক্ষেতের মধ্যে ফসলের মধ্যে বরকত হবে। হুজুর বলেন যাও কি পড়ো। আর একজন এসে ডাক দেয়া কয়, হুজুর আমার পাশের নদী আছে, খাল আছে, কিন্তু পানি নাই। আমরা গোসল করার জন্য পানি পাই না, ওজুর জন্য পানি পাই না, খাবারের জন্য পানি পাই না। এখন না মোটর আছে, আগে তো মোটর ছিল নি, না, খাল বিলের পানি খাইতো। তাহলে আমাদের এলাকায় পানি নাই, এমন একটা আমল শিখায় দেন যে আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পানির ফয়সালা করে দিবেন। হাসান বসরি কয় যাও যাও কি পড়ো। আসলো কয়জন? 6 জন। এখন পাশের লোক একজন ডাক দেয়া কয়, হুজুর বুঝলাম না, 6 জন মানুষকে একই আমল দিলেন, আমল টামল কি আর কোনো জানা নাই নাকি? এলাকার কিছু হাতুড়ি ডাক্তার আছে, পেট ব্যথার জন্য যাবেন না পায় এক্সট্রা, মাথা ব্যথার জন্য যাবেন না পায় এক্সট্রা, চোখ ব্যথা, ঠান্ডা, সর্দি না পায় এক্সট্রা, ওর পুঁজি ওইটা। রোগ হলো 4-5টা, ওষুধ হইলো দিলে হবে না, বললাম আর কি। হাসান বসরি রহমাতুল্লাহ বহুত বড় বুজুর্গ মানুষ এবং হাকিমুন নফস, বুঝতো কারে কোন আমল দিলে কাজ হয়। হাসান বসরি কয়, এই শোনো, আমি যে আমলটা দিছি এটা দুনিয়ার কোনো পীর আমাকে দেয় নাই, আমার বাপেও আমাকে দেয় নাই। আমার এই আমলটা আমার আল্লাহ পাক নিজে কোরআনে প্রত্যেকটা বান্দার জন্য দিয়ে দিয়েছেন। কে দিছেন আমল? কাকে দিছেন? বান্দাকে দিছেন। কোথায় দিছেন? কোরআনে দিছেন। তার মানে ওষুধটা কোরআনে বর্ণিত। সুবহানাল্লাহ কয় না? ওষুধটা কোথায় বর্ণিত? কোরআনে। হাসান বসরি কয়, শোনো, 1 নম্বর, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আল্লাহ বলছেন কিন্তু কথা, আমি বানায় বলতেছি না। আমার আল্লাহ ডাক দেয়া কয়, কেউ যদি ইস্তিগফার করে গুনাহ যতই থাক সব গুনাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ জোরে কোন মিয়া। সব গুনাহ মানে জেনা থেকে শুরু করে জিন্দেগিতে যত গুনাহ করছেন, ওই যে হুকুকুল ইবাদ বাদ দিয়া, বান্দার হক বাদ দিয়া যত গুনাহ আছে, যত বড় বড় গুনাহ হোক সব ক্ষমা করে দিবেন। ওষুধ বড় না ছোট? বাইরে ছোট্ট ছোট্ট বড়ি খাইতে কষ্ট হয় না, বড় ওষুধ খাইতে কষ্ট হয়। বড় ওষুধ গিলতে গেলে না আটকায় যায়, কিন্তু ছোট্ট গ্যাসের ট্যাবলেট ওগুলো ঠুস করে চলে যায়, আসান। তারপরে যদি আসান তরিকার ওষুধ নিয়ে যদি সারা জীবনের গুনাহ মাফ করাইতে পারেন, লস না লাভ? হাসান বসরি বলেন, আল্লাহ বলেছেন 1 নম্বরে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। কেউ যদি ইস্তিগফার করে সব গুনাহ মাফ। 2 নম্বর, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। কোন বান্দা যদি আসমান থেকে বৃষ্টি না পায়, ওই বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমি আল্লাহ বান্দাকে আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিব। ইস্তিগফার করব, আসমান থেকে বৃষ্টি আসবে। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। দোকানে বরকত নাই, বেচা কিনা নাই, সম্পদ নাই, ইস্তিগফারের আমল করো, আল্লাহ পাক দোকানে বরকত দিয়া দিবেন, মালে বরকত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। সম্পদের জন্য যে আসছিল, এটা হলো তার আমল। ওয়ায়ুমদিদুকুম বিআমওয়াল। সম্পদ নাই, সম্পদ দিবেন কে? আল্লাহ। ওয়া বানিন। আল্লাহ ডাক দেয়া কয়, যদি সন্তানও লাগে ইস্তিগফার পড়বা, সন্তানের জন্য আমি আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিব। 4টা জিনিস পাওয়া গেল, গুনাহ মাফ হয়ে যাবে, বৃষ্টি চলে আসবে, সম্পদ হয়ে যাবে, সন্তান হয়ে যাবে। আমল কয়টা? একটা, ইস্তিগফার। 5 নম্বরে, ওয়াইনদুকুম বিআমওয়ালি ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাত। ওই যে বান্দাটা ছিল ক্ষমা চাওয়ার জন্য, আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ফসলে বরকত নাই, বরকতের জন্য আল্লাহ বলেন, কোন বান্দা যদি ইস্তিগফারের আমল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে ইস্তিগফারের বদৌলতে ফসলের মধ্যে এমন বরকত দান করবেন যাতে দূর থেকে দেখলে জান্নাত মনে হয়। সুবহানাল্লাহ। ওয়া ইয়াজআল লাকুম আনহারা। সর্বশেষ আল্লাহ বলেন, তোমাদের নদী নালা যদি শুকায় যায়, তোমরা ইস্তিগফার করো, নহরগুলো তোমাদের জন্য প্রবাহিত করে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমলটা দিছেন আল্লাহ, দিছেন আল্লাহ।
এক বান্দা দুর্নীতি করে টাকা কামায়, আরেকজন ইস্তেগফার করে টাকা কামায়। দুর্নীতি করে যে টাকা কামায় তার ক্ষমতা যতদিন টিকে বাড়ি ততদিন টিকে, ক্ষমতা নাই বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালায় দেয়। দেখছেন না বাংলাদেশে সবগুলো দুর্নীতির টাকা যারা বাড়ি করছে। এই কারণে এই টাকা এখন আর নাই, বাড়িও এখন আর, গাড়িও। কিন্তু যারা সততার সাথে থাকছে, হকের পথে চলছে, আমল করে টাকা কামাইছে, সততার সাথে টাকা কামাইছে, এদের টাকা 14 পুরুষ খেয়ে যেতে পারে, কেউ নষ্ট করতে পারে না। আপনি ইস্তেগফার করে টাকা কামাবেন, আল্লাহর কসম আপনার সম্পদ কোনোদিন নষ্ট হবে না। আর ধান্দামি করে কামাবেন, এই টাকা বেশি দিন টিকবে না। সাময়িক সময় আপনি একটু বেড়াগিরি দেখাইতে পারবেন ক্ষমতার দাপট নিয়ে, কিন্তু টিকবে না। এই জন্য বললাম, ওই যে এক বান্দা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আস্তাগফিরুল্লাহ আমল করতেছি, তুমি টাকা দাও। আরেক বান্দা বিভিন্ন ধান্দা দিয়া টাকা কামাবে, আল্লাহ পাক যে ইস্তেগফার করবে তার টাকা 5 টাকা হইলেও সেটাতে বরকত দিবে। আর যে কোটি টাকা কামাইছে ওইটাতে হারাম কোনো বরকত থাকবে না। মনে হবে টাকা তো কামাইতেছে কোটি কোটি, কিরে এত টাকা করে কি? ওই যে সিঙ্গাপুরে অসুস্থতার জন্য গেছে না, ওখানেই তো 50 লাখ শেষ। আপনি সিঙ্গাপুরে যে 50 লাখ টাকা দিয়ে রোগ বালা মুসিবত দূর করে আসছেন, ওই রোগ এলাকার একটা সাধারণ রিক্সাওয়ালা 5 টাকার একটা ওষুধ খায় শেষ করে দেয়। কেউ আগে গ্রাম দেশে যে কোনো ওষুধ হলে একটা পাতা চিবায়া ডলে দিত শেষ, একটা গাছের ছাল খাইতো শেষ। আর এখন ইন্ডিয়ায় যাওয়া লাগে, ভারত কি বলে দিল্লি ব্যাংকক যাওয়া লাগে, সিঙ্গাপুর যাওয়া লাগে। কেন? ওই যে টাকা যেমনে আসে খরচ এমনে হয়। টাকা সততার সাথে আসবে, সততার সাথে যাবে। এই জন্য আল্লাহ পাক আমাদেরকে ইস্তেগফারের আমলটা করার তৌফিক দান করুন। বহুত গুরুত্বপূর্ণ আমল এটা, বহুত গুরুত্বপূর্ণ আমল। এই গুরুত্বপূর্ণ আমল যদি আমরা আজকের মাহফিলে নিয়ত করি যে ইনশাআল্লাহ বাসা পর্যন্ত নেব, বাসা পর্যন্ত নয় কবর পর্যন্ত নেব ইনশাআল্লাহ। কি পর্যন্ত? কবর পর্যন্ত নেব। আমরা কোনো মজলিসে বসলে অযথা গীবত শিকায়াত করি। চায়ের দোকানে বসে তো গীবত হয়ই, এলাকার চায়ের দোকানগুলা গীবতের আড্ডাখানা, ওইটা সংসদ, ওখানে স্পিকার আছে, মাননীয় স্পিকার যিনি চা বিক্রি করেন উনি। এই পার্লামেন্টে অনেক মেম্বার থাকে, সব মুরব্বীরা অমুকে দিয়ে দোষ করছে কি, তমুকে দোষ করছে কি, নিজের পাশায় যে দোষের অভাব নাই ওটার খবর নাই, আরেকজনের দোষ দেখে। সময়গুলো এভাবে ব্যয় না করে যখন সুযোগ হবে আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ, নিজের জিন্দগি বরকত হবে। ভাই কি দরকার আরেকজনের পিছনে সময় নষ্ট করার? কি দরকার আরেকজনের গীবত শিকায়াত করার? কি দরকার অমুকে কি করছে তমুকে কি করছে এগুলো নিয়ে গবেষণা করার? যখন সময় পান ইস্তেগফার পড়েন, আল্লাহ পাক জিন্দগির প্রত্যেকটা মুহূর্ত পাল্টায় দিবে, আপনি নিজে ফিল করবেন। বিবিকে বলবেন তুমি দুধ খাওয়াবা, বাচ্চাকে দুধ খাওয়াবা, ইস্তেগফার পড়ো। রান্না করবা তো ইস্তেগফার পড়ো, ঘর ঝাড়ু দিবা ইস্তেগফার পড়ো, কাজ করবা ইস্তেগফার পড়ো। আপনি অফিস আদালতে বসে আছেন, আস্তাগফিরুল্লাহ। যেখানে যেই হাল হতে থাকেন না কেন, ইস্তেগফার যদি আপনার জবানে লাজম করেন, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বরকত দিবে। কবরে যাওয়ার পরে ইস্তেগফারের উসিলে আল্লাহ পাক মাফ করে দিবেন। জবানটাকে ইস্তেগফারের পানিতে ভিজায় নেন, ইনশাআল্লাহ এই জবান তরতাজা থাকবে, ঈমানও তরতাজা থাকবে। আল্লাহ পাক আমাদের সকলকে ইস্তেগফারের আমল করার তৌফিক দান করুন। আমিন। শুনছেন যারা এতক্ষণ পর্যন্ত, কথাগুলো কি বুঝাইতে পারছি? এখন শোনার পরে যদি বাসায় যায় এখন কি শুনছি মনে নাই, সমস্যা নাই, ইস্তেগফারটা তো মনে থাকবে। এইটা মনে যদি থাকে এটাই কামিয়াব, কারণ ওয়াজের ঘটনা সব মনে থাকবে এটা বিষয় না। মূল কি বললাম, পকেটে ওইটা জিনিস নিয়ে যাবেন, যা কালকের মাহফিলে অন্তত একটা জিনিস শিখছি, আস্তাগফিরুল্লাহ। এটা আমি ব্যবসা করলে আমার দরকার। আপনি যদি মনে করেন ভাই আমার গুনাহ টুনা মাফ দরকার নাই, বড় লোক তো হওয়া দরকার, এই দুনিয়াতে সবাই বড় লোক হইতে চায়। আপনি যদি বড় লোক হইতে চান অন্তত তাও পড়েন ইস্তেগফার। বড় লোকের নিয়তে পড়লেও গুনাহ মাফ হবে, কারণ ওষুধ একটা, কাজ করে সব, কাজ করে সব। তা আপনি ওষুধ একটাই পড়েন, আপনার নিয়ত ভিন্ন থাক, যে নিয়তেই পড়েন আনুষঙ্গিক যতগুলো আছে সবগুলা কাজে দিবে। এই জন্য আল্লাহ পাক আমাদের সকলকে এই আমলটা করার তৌফিক দান করুন। আজকের এই বারহা পশ্চিমপাড়া যুব এবং প্রবাসীদের উদ্যোগে যে এই মাহফিলটা হয়েছে, আল্লাহ পাক এই মাহফিলটাকে নাজাতের উসিলা বানান। আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে তো ইনশাআল্লাহ,
মরণটা যেন ইমানের মরণ হয়। সকল দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এখানে কবরবাসী আছে, প্রত্যেকটা কবরবাসীদের জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক যেন সকলের কবরে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আল্লাহুম্মা আনতাস সালাম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. আয় আল্লাহ মেহেরবানি করে আজকের মজমাকে কবুল মঞ্জুর করে নাও। যা আলোচনা হয়েছে আমল করার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ সকল প্রকার কথার মধ্যে ভুল থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে পৌঁছায় দাও। আয় আল্লাহ যে সমস্ত যুবক ভাইয়ের আয়োজন করেছে আল্লাহ প্রত্যেকটা যুবককে তুমি দিনদার নেককার পরহেজগার বানায় দাও। আল্লাহ যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো। প্রবাসী ভাইরা বিদেশ থেকে আল্লাহ সহযোগিতা করেছে, প্রত্যেকের সহযোগিতা কবুল মঞ্জুর করে নাও। প্রবাসী ভাইদেরকে বিদেশের জিন্দেগিকে আল্লাহ, প্রবাস জিন্দেগিকে আল্লাহ তুমি বরকতময় করে দাও। আয় আল্লাহ দেশের সন্তান বিবিদেরকে আল্লাহ তুমি নেককার বানায় রাখো। আল্লাহ রব্বুল আলামিন এলাকার উপরে খাস রহমত নাজিল করে দাও। আল্লাহ এই এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য সহকারে বয়ান শুনেছে প্রত্যেককে তুমি মাফ করে দাও। আয় আল্লাহ প্রত্যেককে দিনদার বানায় দাও। প্রত্যেকের মনের নেক আশা পূরণ করে দাও। প্রত্যেককে সুস্থতার হায়াত দান করে দাও রব্বুল আলামিন। সব প্রকার বালা মুসিবত থেকে আমাদের সকলকে হেফাজত করো। আয় আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। অভাবগ্রস্তদের অভাব দূর করে দাও। মুসিবতে যারা আছে মুসিবত দূর করে দাও। আয় আল্লাহ জিন্দেগিতে একবার হলেও তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দাও। আয় আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ আমাদের সকলকে তোমার হাবিবের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ কবরে যে সমস্ত মৃত ভাইরা মা বাবা দাদা দাদি নানান অন্ধকার কবরে শুয়ে আছে প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ আমাদের সকল সওয়াব তাদের রওজায় তাদের কবরে পৌঁছায় দাও। اللهم صل على روح محمد في الأرواح وصل على جسد محمد في الأجساد وصل على قبر محمد في القبور. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.